জুলাই গণঅভ্যুত্থান মূলত সে ফ্যাসিস্ট শক্তির যে ভিত্তি, এই ভিত্তিকে উপড়ে ফেলেছে। মাওলানা ভাসানীর ছবি বুক নিয়ে বেঁচে যাচ্ছি, আপনারা তার ছবিকে মুছে ফেলেছেন সব জায়গা থেকে, আর শেখ মুজিবের ছবি নামাইলে আপনারা আপত্তি করেন। এটা হবে না। আজকে সেখানে এই যেটা বলেছে 69-এর এই দেশের জনগণের যে অভিপ্রায়, সে অভিপ্রায় আর জুলাই 2024-এ জনগণের যে অভিপ্রায়, এটা একটা স্রোতে সেখানে মিলেছে। এই স্রোত ঠেকাবে, এর যে দুর্বার যে স্রোত যেটা তৈরি হবে বাংলাদেশে, এটা ঠেকাবার কোনো ক্ষমতা আমরা দেখি না, আমরা রাখবো না আমাদের সামনে। ফ্যাসিজম কিভাবে দাঁড়ায়, সে আমাদেরকে ইতিহাস মুছে দিয়ে নিজেকে কায়েম করে। খালি একটা মাত্র আইকন আছে, শেখ মুজিবুর রহমান, যিনি মূলত একটা ফ্যাসিস্ট মতাদর্শ কায়েম করেছিলেন। শুধু মতাদর্শ হিসেবে নয়, একটা রাষ্ট্র কায়েম করেছিলেন একটা ফ্যাসিস্ট মতাদর্শের ভিত্তিতে। ফলে জুলাই গণঅভ্যুত্থান মূলত সে ফ্যাসিস্ট শক্তির যে ভিত্তি, এই ভিত্তিকে উপড়ে ফেলেছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এই জন্য অনেকে ভীত। এটা মাওলানা ভাসানীর স্মৃতি, এবং মাওলানা ভাসানীর স্মৃতি থেকে যদি তাকে রক্ষা করতে চাই, অবশ্যই আমাদেরকে এখন ট্রাস্ট যেটা তিনি করেছিলেন, সেই ট্রাস্টকে পুনর্গঠন করতে হবে। যেটা আমি আসিফকে বিনয়ের সঙ্গে বলবো, আমাদের 2 উপদেষ্টা আছেন, মাননীয় উপদেষ্টা, এটা তাদের প্রথম কর্তব্য। যদি এটা আপনারা করতে না পারেন, তাহলে দেশকে বদলাতে পারবেন। এটা খুব ছোটো কাজ। ট্রাস্টকে পুনর্গঠন করতে হবে, এবং ট্রাস্টের অধীনে বিশ্ববিদ্যালয় চলবে। ট্রাস্টের অধীনে সমস্ত সয় সম্পত্তি যেটা দখল করা হয়েছে, ফ্যাসিস্ট শক্তি দখল করে নিয়ে গেছে, তাকে পুনর্বার মাওলানা ভাসানীর কাছে হস্তান্তর করতে হবে। এটা আমাদের কাজ। যে এখানে যখন আমরা আসি, আমি অত্যন্ত মর্মাহত হই, কারণ এখানে মাজারের যে দুর্দশা, এখানে তার ভাসানীর যে মূল যে ভাব, এটাকে যে আমরা ভেঙে ফেলছি, এবং অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমরা মনে করি এই পরিস্থিতির অতি দ্রুত অবসান হওয়া দরকার। ফলে আমরা আজকে এই বর্তমান সরকারের কাছে আমাদের 2 অত্যন্ত গুরুত্বপূর্ণ যে উপদেষ্টা রয়েছেন, তাদের মাধ্যমে আমরা আশা করব এই বিষয়টা আমরা দ্রুত হাতে নেব। কারণ এটা যদি আমরা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করতে চাই, তাহলে বিভিন্নভাবে আমাদেরকে নতুন প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলো এই ফ্যাসিস্ট শক্তি গত 15 থেকে 20 বছর একের পর ভেঙে দিয়েছে, এগুলোকে নতুন করে পুনর্গঠন করতে হবে।